স্টুডেন্টস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের অন্যতম স্থাপত্য কীর্তি তাজমহলে। তাজমহল তৈরি হয়েছিল 1632 সালে। কে করেছিলেন? না, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মাহেলের স্মৃতির উদ্দেশ্যে প্রায় 16 বছর ধরে এই তাজমহল তৈরি করেন এবং এটা তৈরি হওয়া শেষ হয় 1648-এ। এবং 1648-এ যখন তৈরি হচ্ছে সেই সময়তে কিন্তু গোটা ভারতবর্ষের একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট আর্ট ওয়ার্ক ছিল এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর্ট ফর্মটা এখানে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে পিয়েত্রা দুরা ফর্ম অফ ওয়ার্ক। কেন পিয়েত্রা দুরা? না, সাদা মার্বেল, অর্থাৎ আমাদের ভারতবর্ষের রাজস্থান থেকে আনা মাকরানা মার্বেল, তার ওপরে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ইম্পর্টেন্ট পাথর, যেমন আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি, বেলজিয়াম থেকে ব্ল্যাক অনিক্স, ইটালিয়া থেকে রেড কর্নেলিয়ান, সাউথ আফ্রিকা থেকে হচ্ছে ম্যালাকাইট, বিভিন্ন রকম পাথরগুলোকে হাতে বসিয়ে তৈরি করা হতো। এবং পার্সিয়া থেকে ঈশা খান, যার কথা আমরা ইতিহাসে পড়েছি, তিনি এবং তার দলবল এসে কিন্তু এই তাজমহল তৈরি করেন। এবং এই তাজমহল আমাদের দেশে 1983-তে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রক্ষা পায়। এবং একটা মজার কথা এখানে প্রচলিত আছে যে শাহজাহান নাকি তাজমহল তৈরির পরে ঈশা খানের হাত কেটে দিয়েছিলেন। তা সত্যি নয়। শাহজাহান ঈশা খান এবং তার দলবলের সঙ্গে একটা চুক্তি করেছিলেন যে অন্য কোথাও এই তাজমহলের ডিজাইন যদি তৈরি করা হয় তাহলে তাদের হাত কেটে ফেলা হবে। সম্রাটের কথাই শেষ কথা। সেই ট্র্যাডিশনটা মেনে তাদের বংশধররা আজও কিন্তু এই আগ্রা শহরেই সরকারের দেওয়া জায়গাতে সরকারি সাহায্যেই তাজমহলের ডিজাইন এবং সেই মার্বেলের কাজ কিন্তু আজও কন্টিনিউ করছেন। তো আমাদের দেশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত এবং পৃথিবীর সব অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য হচ্ছে এই তাজমহল, যার কথা কিন্তু আমরা সবাই জানি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে শাহজাহানের যে সমাধি সেটাও কিন্তু এখানে রয়েছে। বাট 1666 যখন শাহজাহান মারা যাচ্ছেন তখন কিন্তু শাহজাহানের সমাধি এখানে ছিল না। তার মৃত্যু 2-3 বছর বাদে শাহজাহানের মেয়ে জাহানারা শাহজাহানের সমাধি কিন্তু এখানে স্থাপন করেন তার স্ত্রীর পাশে। থ্যাংক ইউ।